আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে এভারেজে 100 থেকে 150 লাইনের এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা ডেলিভারি করতেছি আমরা কুমিল্লা জেলার বাঙ্গুরা থানার মোহাম্মদ আলামিন ভাইয়ের মৎস্য প্রকল্পে। দেখি একটু পোনাগুলো দেখাতো হাসান, একটু ওঠা এক কোনা দিয়ে। হ্যাঁ দর্শক দেখুন, আজকে আমরা এভারেজে এই সাইজের পোনাটা ডেলিভারি করতেছি। আলহামদুলিল্লাহ, কত সুন্দর পোনা। হ্যাঁ কতটুকু হয়েছে হাসান? 10 কেজি 500 গ্রাম ধর, 700 হয়েছে 500 ধর মামা, 10.5 কেজি মনে রাখেন। হ্যাঁ, এই মাছগুলোকে নিতে কুমিল্লা থেকে রহিম মামা চলে আসছে এইখানে। রহিম মামার জন্য সবাই দোয়া করবেন। রহিম মামার ভাগিনা মোহাম্মদ আলামিন ভাই, উনি সিঙ্গাপুর প্রবাসী এবং খুব ভালো মানুষ। আমার সাথে ওনার অনেক দিন যাবৎ কথা হয়। আলামিন ভাই সিঙ্গাপুর থেকে আমাকে বুকিং করেছেন এবং মামারও মাছ নিতে আসার কথা ছিল না। বেসিক্যালি আমার অনুরোধের কারণে মামা আসছে মাছগুলোকে বুঝে নেওয়ার জন্য এবং আমাদের প্রকল্পগুলো একটু ঘুরে দেখবে, দেখে কিভাবে কি করতে হয় এই বিষয়গুলোতে একটু আইডিয়া নেওয়ার জন্য আসছে। মামা আপনি দেখেন কিন্তু। হ্যাঁ, তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, দেশের বাইরে যারা থাকেন, যারা আমাদের প্রবাসী ভাইয়েরা, প্রবাসী ভাইদেরকে আমার পক্ষ থেকে এবং আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে অসংখ্য অগণিত সালাম এবং শুভেচ্ছা। প্রবাসী ভাইয়েরা, আপনারা সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। সারা পৃথিবীতে যারা আমাদের বাঙালি প্রবাসী আছেন, অনেক দেশের মানুষের সাথেই আমার কথা হয়। আমার মনে হয় না যে বাঙালি আছে পৃথিবীর এরকম কোনো দেশ নাই যে দেশে আমার অন্তত 10, 20, 50 জন 100 জন মানুষের সাথে কথা হয় নাই। তো একটা বিষয় আমি খেয়াল করে দেখি, যারা প্রবাসে থাকেন প্রচুর আকাঙ্ক্ষা নিয়ে থাকেন যে একটা সময় দেশে গিয়ে ভালো কিছু করবেন। এই জন্য প্রবাসে থাকাকালীন অবস্থাতে তারা দেশে কিছু করার চেষ্টা করেন এবং আমাদেরও উচিত এই মানুষগুলোর জন্য কাজ করা। দেখুন, একটা বিষয় যদি একটু ভিতর থেকে আমরা চিন্তা করি, এই প্রবাসে যারা থাকেন তারা বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, স্ত্রী, পরিজন সবাইকে ছেড়েই কিন্তু বিদেশে থাকেন। এক বুক আশা নিয়ে ভালো থাকার জন্য থাকেন, সবাইকে ভালো রাখার জন্য থাকেন, বিশেষ করে আমাদেরকে ভালো রাখার জন্য তারা কত ত্যাগ স্বীকার করেন। তো বিদেশ থেকে যারা বাংলাদেশে কিছু করতে চায়, এই মানুষগুলোকে আমরা যদি সঠিক পরিচর্যা না করি এবং সঠিক গাইডলাইনটা না দেই, তারা কিন্তু আশাহত হবে এবং তাদের দীর্ঘদিনের পরিশ্রম, তাদের আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন সব কিছুই নষ্ট হয়ে যাবে। 11 কেজি 300 হয়েছে, 11 কেজি ধর মামা, মনে রাখেন এটাতে 31 কেজি গেছে, ওইটাতে এখন 30 কেজি দে, আবার তারপরে দেখতেছি। তো দর্শক, এই প্রবাসী ভাইদের জন্য আমাদের সর্বোচ্চটা করা উচিত বলে আমি মনে করি। তাই সারা পৃথিবীতেই যেখানে আমাদের বাঙালি চাষি ভাইরা আছেন, আমি সবার জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করি। এবং আজকের ভিডিওতে একটা কথা বলতেছি, প্রবাস থেকে যারা আমাদেরকে বুকিং করেন সকল চাষি ভাইকেই আমি 2 কেজি করে মাছ সবসময় বেশি দিয়ে থাকি। কোনো চাষি ভাইকে আমি 5 কেজি মাছও বেশি দেই। এটা পরিমাণের উপরে নির্ভর করে। এটা আমার পক্ষ থেকে প্রবাসী ভাইদের জন্য একটা উপহার। দর্শক, একটা বিষয় সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন, কোয়ালিটি নিয়ে কাজ করার একটা মজা আছে। আমরা গত বছর যেই পরিমাণ পোনা বিক্রি করেছিলাম, এই বছর আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অলরেডি তার থেকে ডাবল পোনা আমাদের বিক্রি হয়ে গিয়েছে। আমাদের এই পদ্মা নদীর পোনা বিক্রির বয়স মাত্র 2 বছর। এই 2 বছরে আমাদের অলরেডি প্রায় আমরা ব্যাপক সফলতা পেয়েছি এবং গত বছরের থেকে এই বছর আমাদের সেলটা, আমার যেটা ধারণা, 4 গুণ হবে ইনশাআল্লাহ। এবং অলরেডি গত বছরের থেকে ডাবল এই বছর বিক্রি করেছি এবং এখনও আমার হাতে প্রায় 30টার মতো বুকিং আছে। প্রতিদিনই 1-2টা করে বুকিং পাচ্ছি। এইটা কিন্তু কোয়ালিটি নিয়ে কাজ করার কারণে। কতটুকু হয়েছে হাসান? 10 কেজি 900 না, আরও কমবে, তুই 10.5 কেজি ধর। দর্শক, এমনটাও হয়েছে গত বছর অনেক চাষি ভাই আমাদের কাছ থেকে পদ্মা নদীর পোনা নিয়ে গিয়েছেন
এই বছর তিনি আবার নিচ্ছেন। পাশাপাশি ওনার মাছের গ্রোথ দেখে ওনার আশেপাশে থেকে আরও অনেক চাষি ভাইরা আসতেছেন আমাদের কাছে পোনা নেওয়ার জন্য। এমনটাও হয়েছে, ধরুন আমি এক চাষি ভাইকে কোনো এক জেলাতে মাছ দিয়েছি, তার মাধ্যমে তার মাছ দেখে আমি 5টা 10টা ডেলিভারি আবার ওই জেলাতেই করেছি, তার আশেপাশেই করেছি, বা তার মাধ্যমে 5টা 10টা বুকিং আমি পেয়েছি। এইটা কিন্তু পজিটিভ একটা বিষয়, এবং এইটাই আসলে কোয়ালিটি নিয়ে কাজ। আর দর্শক, যতদিন বেঁচে থাকি এই অনেস্টি নিয়ে থাকবো এবং সঠিক পোনাটা নিয়ে আমি কাজ করতে চাই। আমার কাছে যখন পোনার পর্যাপ্ততা শেষ হয়ে যাবে আমি বুকিং নেওয়া বন্ধ করে দিব। আমার যেটা ধারণা যে উইন্টারের ভিতরেই আমার সব পোনা বিক্রি হয়ে যাবে, এবং উইন্টারের পর থেকে আমি আর বুকিং নিব না। উইন্টারে আমি যে বুকিং নিব সেগুলো পরের বছরের জন্য নিব ইনশাআল্লাহ। আর ইচ্ছা করলেও পদ্মা নদীতে ব্যাপক পরিমাণে মাছ কিন্তু পাওয়া যায় না, পাওয়ারও একটা ব্যাপার আছে, কারণ নদীর পোনা ইচ্ছা করলেই তো হাজার হাজার মন আর সংগ্রহ করা সম্ভব না, তাই না? এগুলো নদীর মাছ খুব সেন্সিটিভ, সঠিক পাওয়ারও একটা ব্যাপার স্যাপার আছে। কতটুকু হয়েছে? 9 কেজি আস উঠা, 9.5 কেজি ধর। দর্শক, গাড়িতে মাছগুলো লোড করা হয়েছে, আমি একটু আপনাদেরকে উঠে দেখাচ্ছি মাছগুলো কি অবস্থাতে আছে। দেখুন দর্শক, টাঙ্কিতে মাছগুলো লোড করা হয়েছে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে। কত সুন্দর সুস্থ সবল মাছ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। দেখুন মাছের সৌন্দর্যটা একটু খেয়াল করে দেখুন, যে একটা মাছের মুখও ছুলে যায় নাই, একটা মাছের আইসটাও ওঠে নাই। এইটাই আসলে পদ্মা নদীর মাছ। এই জন্যই বেসিক্যালি আমরা নদীর মাছ নিয়ে কাজ করতে পছন্দ করি। এটার স্ট্যাবিলিটি ভালো, সব থেকে ভালো হচ্ছে এটা প্রচণ্ড রকমের দ্রুত গ্রোথ করে। এটাই হচ্ছে এর সব থেকে পজিটিভ সাইড। দর্শক, এই মাছগুলো আলামিন ভাইকে আমি গিফট হিসাবে দিচ্ছি। অলরেডি কিছু মাছ আমি তাকে গিফট হিসাবে দিয়েছি, এবং এইগুলো আবার তাকে দিচ্ছি আমি উপহার হিসাবে। ওই রুইটা ধরতো হাসান, দেখুন এটা আমাদের পদ্মা নদীর রুই মাছ, কত সুন্দর আলহামদুলিল্লাহ। একটা কাতলা ধর, এটা বড়, এটা মাথার মাছ। এরকম বড় মাছ কিন্তু আজকে আমরা ডেলিভারি করি নাই। এরকম কিছু মাছ আছে। এটা পদ্মা নদীর কাতলা মাছ, একটু বড় সাইজের। একটা ছোট রুই ধর, আজকে আমরা ডেলিভারি করেছি এইরকম সাইজের মাছ, কত সুন্দর। একটা মৃগেল ধর, দেখুন দর্শক এটা আমাদের পদ্মা নদীর মৃগেল মাছ, আলহামদুলিল্লাহ কত সুন্দর, মাশাআল্লাহ। রেখে দে, এটা কাতলা মাছ। ওই কর্নার একটা কাতলা, এটা ধরতো। হ্যাঁ দর্শক দেখুন, এটা পদ্মা নদীর কাতলা। এভারেজে গিয়ে মাছগুলো হয়তো 100 বা 150 লাইনে হবে ইনশাআল্লাহ। আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনার দরকার হয়, আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।